আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে আমরা জেনে নেই ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। ভিডিওটি লং হলেও পরিপূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 12 পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না। এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করেন। তারা বাবা ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে ইউসুফ আলাইহিস সালামকে তাদের সঙ্গে বাহিরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান। ইয়াকুব আলাইহিস সালাম কখনো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করতেন না, তাই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলাইহিস সালামকে খেলতে নিয়ে যান। এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয়, আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করেন। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনায় শোকে মুষড়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যান। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 8 থেকে 18 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা রয়েছে। ঘটনাচক্রে তিনি একটি কাফেলার গোলাম সঙ্গী হয়ে মিশর যাত্রা শুরু করেন। মিশরের দাস দাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্যক্রমেই বৃদ্ধি পেতে থাকে। সবশেষে ইউসুফ আলাইহিস সালাম এর ওজনের সমপরিমাণ সোনা, মেঘনাবি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন। আজিজে মিশর অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রীর তুল্য রাজসভার একজন সদস্য। কোন কোন বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমলেকা জাতীয় সম্রাট বায়াদ ইবনে ওয়াসাদের অর্থমন্ত্রী কিতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা হয়। তিনি তাকে তার স্ত্রী জুলাইখার হাতে সমর্পণ করেন। সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ আলাইহিস সালাম তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন। এভাবেই ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার পরিচয় হয়। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নৈপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি। সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসাবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসাবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসির এবং ঐতিহাসিক বর্ণনার মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত জুলেখা। আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি হলো জুলেখা। জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা ক্রমেই যুবক ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তিতে ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সব সময় জুলেখাকে এই পথ ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল জুলেখা ছিলেন এক রোখা। সূরা ইউসুফের 23 নং আয়াত অনুসারে একদা জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন। তাফসির ও আরবি সাহিত্য মতে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে
আরবি লেখা দেখতে পান। এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান। এই সময় জুলেখা পেছন থেকে ইউসুফ আলাইহিস সালামকে জাপটে ধরে তার পরিধেয় জামা পেছন থেকে ছিঁড়ে যায়। অলৌকিকভাবে এই সময় ঘরের বন্ধ দরজা কারো মতে বাহির থেকে বন্ধ দরজা খুলে যায় এবং ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখা দরজার বাহিরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার ভুল পাল্টে ফেলেন এবং সূরা ইউসুফের 25 নং আয়াত অনুসারে এই সময় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন। 26 নং আয়াতে বর্ণিত এই সময় ইউসুফ আলাইহিস সালাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই, তবে তাফসীর এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু, যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফোটেনি। যখন জুলেখার স্বামী বুঝতে পারল, তাকে তিরস্কার করলো এবং বাইরে বিষয়টা না ছড়ানোর জন্য বলে, কিন্তু বিষয়টা আর গোপন থাকেনি। যখন শহরের মহিলারা তাকে নিয়ে কটূক্তি করতে লাগলো, তখন সে সবার জন্য একটি ভোজ সভার আয়োজন করলো। মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের 30 নং আয়াত অনুসারে এই ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল, তারা এই ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে। সূরা ইউসুফের পরবর্তী আয়াতগুলিতে এই ঘটনার পরিসমাপ্তি টানা হয়। এতে বলা হয়, আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন, তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ভোজ সভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখনই জুলেখা তার পূর্ব পরিকল্পনার মতো পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইহিস সালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম যার জন্য মহিলারা তার নিন্দা করেছেন। সূরা ইউসুফের 31 নং আয়াতের মতে মহিলাদের মন্তব্য ছিল, এই তো মানুষ নন, এ তো এক মহান ফেরেশতা। এই সময় জুলেখা আবারও তার কূট চাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলে সাক্ষ্য দেন, আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালাম তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। কিছু মহিলাও এতে সায় দেন। এই ইন্ধন যোগান। সূরা ইউসুফের 33 নং আয়াত অনুসারে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসই উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়, অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্য নারীদের প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মুক্তি রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজ দরবারে আকর্ষণীয় পদ লাভ, মিশরের দুর্ভিক্ষ, সৎ ভাইয়ের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং
সর্বশেষে পিতা মাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। হাদিসেও এই সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্যর দ্বারা মতে সময়ের বিবর্তনে মিশরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কুল জোড়ে দুই পুত্র আফরাইম ইবনে ইউসুফ এবং মাইশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনাও পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ঘটনা থেকে উত্তম শিক্ষা, উত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে এই ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।